ক্লাসরুমে আপনার লার্নারদেরকে আপনি সেই লিডারশিপ দিয়ে তৈরি করবেন। আরেকটা লিডারশিপ হচ্ছে মেসো লিডারশিপ। মেসোটা হচ্ছে যিনি প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বে আছে তার জন্য, সে তার টিমকে নিয়ে, টিম বলতে এই প্রতিষ্ঠানে যারা আছে সবাইকে নিয়ে তিনি তার লিডারশিপটা দেবেন। আরেকটা লিডারশিপ কি, সেটা হচ্ছে ম্যাক্রো লিডারশিপ। সেটা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, যারা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং মাইক্রো, মেসো এবং ম্যাক্রো লিডারশিপ, এই তিনটা দিক থেকে আমাদের কাজ করতে হবে, তাহলেই স্মার্ট এডুকেশন বাস্তবায়ন সম্ভব। সুতরাং আমরা সেদিকে যাব, সেদিকে গিয়ে হয়তো আমরা এখন চিন্তা করতেছি যে আমাদের প্ল্যানগুলো কি হতে পারে, কিভাবে স্মার্ট এডুকেশন বাস্তবায়ন হতে পারে। আপনারা জানেন যে নতুন একটি কারিকুলাম ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং সেখানে আপনাদের রোলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই 100 বছরের প্র্যাকটিস ভেঙে এখন চালু করা হয়েছে যেটি সেজ অন দ্য স্টেজ, গাইড অন দ্য সাইড। আপনি যে রোলে এতদিন ছিলেন, যে স্টেজে আপনি এতদিন ছিলেন, সেখান থেকে বেরিয়ে আপনি এখন লার্নারদেরকে গাইড করবেন। সেই জায়গাটায় আপনি কতটা সক্ষম, নিজেকে সেই জায়গায় সক্ষম করে তুলতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আরেকটা বিষয় আমি খুব চিন্তা করি, এটা হচ্ছে যে আমার ভূমিকাটাকে, আমার দায়িত্বটাকে, আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি? আপনার অবস্থান থেকে সরকার এই শিক্ষা অথবা আপনার এই অবস্থান আপনাকে যতটুকু সম্মান, যতটুকু আর্থিক নিরাপত্তা দিতে পেরেছে, তার কতটুকু প্রতিদান আমি দিতে পেরেছি রাষ্ট্রকে, সেই জায়গাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমিও আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে আগামীর দিনগুলোতে নতুন কারিকুলাম রাষ্ট্র চাচ্ছে বাস্তবায়ন করতে, সেখানে আমাদের যতটুকু রোল প্লে করা দরকার। আমি জানি যে আপনারা অনেকটাই এগিয়ে, প্রশিক্ষণ পেয়ে আপনারা এখন অনেক প্রস্তুত এই কারিকুলাম বাস্তবায়নের জন্য, এবং সেখানে কিন্তু আপনার মর্যাদার কথা খুব ভালো করে বলা আছে। আমি জানি না আপনারা এনসিএফ এর পৃষ্ঠা 78 দেখেছেন কিনা। সেখানে কিন্তু আমি যে শুরুতে বলেছিলাম একটা শক্তিশালী সিস্টেম দরকার, এই শক্তিশালী সিস্টেমের কথা কিন্তু সেখানে বলা আছে। সুতরাং এটি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার যে নিরাপত্তা, আমার আর্থিক নিরাপত্তা, আমার হেলথ সিকিউরিটি, আমার অন্যান্য যে সিকিউরিটিগুলো আছে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সব কিন্তু নিশ্চিত হবে এর ভিতর দিয়ে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেকে বলি, অনেক বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যারা এটা করে তারা হচ্ছে বোকা, না দেখে না বুঝে কথা বলতেছে। আপনি যখন দেখবেন যে সেখানে আমারই মর্যাদার কথা বলা হয়েছে, যদি এটি বাস্তবায়ন হয় তাহলে আমার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, তাহলে তো আপনি এটার বিরুদ্ধে কথা বলবেন না। সুতরাং ওই পৃষ্ঠাটা এনসিএফ 78 ভালো করে পড়ার অনুরোধ থাকলো আপনাদের। আমাদের অনেক বিনয়ী হতে হবে, আমাদের লার্নারদেরকে সন্তানের মতো মানুষ করতে হবে। দেখেন, আমার সন্তান আপনার কাছে, আপনার সন্তান আমার কাছে। আমি যদি তাকে টেক কেয়ার না করি, আমি যদি তাকে স্বপ্ন না দেখাই, আর কে দেখাবে বলেন? সুতরাং সেই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আপনি চাইলে আমার সন্তানকে ভালো স্বপ্ন দেখাতে পারেন, আপনি চাইলে আমার সন্তানকে অনেক পেছনের দিকে ঠেলে দিতে পারেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন। আরেকটা ছোট্ট গল্প মনে পড়ছে, শোনাবো আপনাদেরকে। কেমন শিক্ষক আসলে কেমন হওয়া দরকার, মানে এটা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কাছ থেকে শুনেছিলাম। তো ওনার বইটিও পড়ি আমি মাঝে মাঝে। কাকাতুয়ার গল্প। এক ভদ্রলোক সকালবেলা প্রাতঃভ্রমণে বের হয়ে মনে হলো যে আমি ঘুরতে ঘুরতে চিন্তা করলো যে আচ্ছা এই বাড়িটাতে গিয়ে দেখি কে আছে। তো বাড়িতে ঢুকতেই দেখলো লেখা ওপরে এটা এক ব্যক্তির বাড়ি, যে এটাকে কি বলে শব্দটা, মানে খুব নিষ্ঠুর টাইপের একটা ব্যক্তি খুব রাফ অ্যান্ড টাফ ওই ব্যক্তির বাড়ি। তো গেট দিয়ে ঢুকতেই দেখতেছে একটা সুন্দর কাকাতুয়া বসে আছে। কাকাতুয়াটা দেখতে খুব সুন্দর, মানে জানেন তো কাকাতুয়ার গায়ের রং হলো কালো, কিন্তু এটা দেখতে স্বাস্থ্য টাস্থ্যর দিক থেকে বিভিন্ন দিক থেকে দেখতে খুব সুশ্রী। তো ভদ্রলোক এগিয়ে যেতেই, কাকাতুয়ার কাছে যেতেই মানে জিজ্ঞেস করবে বাড়িতে কে আছেন, তার আগে কাকাতুয়া তাকে অশ্রাব্য ভাষায় গালগাল শুরু করে দিল, বিভিন্ন ভাষায়। ওই তুমি কে, কোথা থেকে আসছো, জানো এই বাড়িতে কে থাকে, মানে বিভিন্ন ধরনের। উনি খুব মন খারাপ করে আবার চলে আসলো।
আজকে চিন্তা করলাম একজন ব্যক্তির সাথে কথা বলবো, দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু সেই কাকাতুয়াটা আমার সাথে এত বাজে আচরণ করলো। তখন সে মন খারাপ করে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে আরেকটা বাড়ির সামনে গিয়ে মনে হলো আচ্ছা ঠিক আছে এই বাড়িতে যাই, গিয়ে দেখি। তো ওই বাড়িটা ছিল একটা জ্ঞানী গুণীর বাড়ি। তো সেখানেও ঢুকতে গিয়ে দেখে যে একটা কাকাতুয়া বসে আছে। এই কাকাতুয়াটাও দেখতে সেম ওই কাকাতুয়ার মতো, একই রকম চেহারা, খুব সুশ্রী দেখতে। তো কাছে যেতে সে ভয় পাচ্ছে, একটু আগে এরকম কাকাতুয়ার কাছে গিয়ে কি বকাটাই না খাইলাম, এখন আবার কথা বলবো, আবার যদি বকা দেয়, এই ভয়ে সে ফিরে আসার চেষ্টা করতেছে। তখন কাকাতুয়া বলতেছে, ভাই আপনি চলে যাচ্ছেন কেন, আপনি কেন এসেছিলেন, আপনি বলুন আপনাকে কি সাহায্য করতে পারি। খুব মিষ্টি ভাষায় তাকে এই কথাগুলো বলল। তখন ভদ্রলোক ফিরে গিয়ে বলতেছে, আচ্ছা বলো তো, আমি তো আসার সময় আরেকটা বাড়িতে ঢুকেছিলাম, একই রঙের তোমার মতো আরেকটা কাকাতুয়া দেখলাম, কিন্তু ওই কাকাতুয়ার কণ্ঠ, তার কথা এত বাজে কেন বলো তো? সে আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করলো, আর তুমি এত সুন্দর করে কথা বললা, এত মিষ্টি ভাষায় কথা বললা, আমার মনটা গলে গেল, আমার সমস্ত দুঃখ কষ্ট চলে গেল, কারণটা কি? তখন কাকাতুয়া বলতেছে, দেখো আমরা দুইজন একই পরিবারের সন্তান, কিন্তু ভাগ্যক্রমে ওই কাকাতুয়াটা পড়েছে ওই বদমেজাজি লোকের বাড়িতে, আর আমি পড়েছি এই জ্ঞানী ব্যক্তির বাড়িতে। আমি সকালবেলা উঠেই আমি পড়াশোনার শব্দ পাই, আমি সকালবেলা উঠেই ধর্মীয় অনুশাসন পাই, ফলে আমার মন মেজাজ কথাবার্তা এরকম। আর ওই কাকাতুয়া যেহেতু একটা বদমেজাজি লোকের ঘরে পড়ছে, সে দুর্ভাগ্যক্রমে তার শেষ প্রতিদিন শুনে ঝগড়াঝাটি, এবং সে হচ্ছে ওরকম। তো সারমর্মটা হচ্ছে আপনি কোন ধরনের হবেন, কোন পরিবেশে যাবেন। ব্যক্তি দুইটা কাকা তো একই পরিবারের জন্ম, কিন্তু তার আচার আচরণ দেখেন কত ভিন্ন। আচার আচরণ কেন চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে পরিবেশের কারণে। সুতরাং এমন পরিবেশ প্রতিষ্ঠানে ক্রিয়েট করতে হবে আমার সন্তান যেন সেই স্বপ্নটা প্রতিষ্ঠান থেকে দেখে, সেইভাবে চিন্তা করে কিন্তু এগিয়ে নিতে হবে। না হলে কিন্তু ওই বদমেজাজি কাকাতুয়ার মতো হবে। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন এমন হয়, আমাদের সন্তানরা যেন স্কুলে যেতেই পছন্দ করে, তারা যেন বাসায় আসতে পছন্দ না করে, এমন পরিবেশ সেখানে ক্রিয়েট করতে হবে। তাহলেই স্মার্ট এডুকেশন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে, এবং আপনাদের হাত ধরে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, সেই প্রত্যাশাটা থাকলো। এবং বরাবরের মতো, বিগত বছরগুলোর মতো আমরা যখন কোনো প্রোগ্রাম নিয়ে এসেছি, যখন আপনাদের সাপোর্ট চেয়েছি, সহযোগিতা চেয়েছি, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আগামী দিনগুলোতেও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের সাপোর্ট চাই, আমরা করতে চাই। আমি নিজেও একটা প্রজেক্ট চালাচ্ছি এখন, সেই প্রজেক্ট থেকেও শিক্ষা নিয়ে কাজ হচ্ছে। আপনাদের সাপোর্ট লাগবে, সময় মতো আপনাদের সাপোর্ট আমি চাইব। এই সব কিছুই হচ্ছে আমাদের স্মার্ট এডুকেশন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য। সুতরাং সেকেন্ড কাকাতুয়ার মতো নিজেকে অনেক বিনয়ী করুন, নিজের আচরণটাকে চেঞ্জ করুন, ভালো পরিবেশ ক্রিয়েট করুন। পৃথিবীটা সুন্দর, পরিবেশ সুন্দর, সব কিছু সুন্দর। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আবারও, এ দেখাই শেষ দেখা নয়তো। আল্লাহ হাফিজ।